ইন্টিমেশন দেওয়া যে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল ছিল, বিভিন্ন হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন উইংস, কমপ্লিটলি হিন্দুদের প্রোগ্রাম ছিল, অরাজনৈতিক প্রোগ্রাম ছিল। সেখানে বেগবাগানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, এই অত্যাচারের ফলে প্রায় 8 থেকে 10 জন আহত হয়েছেন। চিত্তরঞ্জন, পিজি এবং এনআরএসে প্রাথমিকভাবে তারা গেছেন। তারপরে আমাদের ভলেন্টিয়ার টিম ওখানে মনিটর করছে, আমি নিজেও মনিটর করছি। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আমরা কল্যাণী এইমস অথবা কোনো প্রাইভেট ভালো হসপিটালে শিফট করছি। শুধু তাই নয়, আমাদের 3 জন হিন্দুকে গ্রেপ্তারও করা হয়েছে, মানে ডিটেন করেছে। গ্রেপ্তার হয়েছে কিনা তো এখন বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। তাদেরকে আমাদের কলকাতা পুলিশ ডিটেন করেছে। প্রণতি রায়, সৌরদীপ চক্রবর্তী, নকুল ভট্টাচার্য। এবং পুলিশের যে বিভৎসতা, প্রভোকেশন ছাড়া, পুলিশের ওখানে 3টে ব্যারিকেড আছে। একটি ডেপুটি হাই কমিশনকে ঘিরে আছে ক্লোজলি, তারপরে একটি ব্যারিকেড আছে, স্ট্রং ব্যারিকেড, দড়ি দিয়ে বাঁধা ইত্যাদি। আর সামনে একটা গার্ডরেল দিয়ে একটা মুভেবল ব্যারিকেড ছিল। আন্দোলনকারীরা সামনের ব্যারিকেড ফেলে সরিয়ে দেয়, পরের ব্যারিকেড ভাঙেনি, যেহেতু ব্যারিকেডটি খুব শক্তপোক্ত ছিল এবং দড়ি ফড়ি ইত্যাদি দিয়ে ওখানে বেঁধে রাখা হয়েছিল। তৃতীয় ব্যারিকেডে যাওয়ার তো কোনো সুযোগই নেই। কিন্তু হিন্দু হলেই গেরুয়া পতাকা থাকলে, আর এই ইসলামী জঙ্গিদের হাতে নিরীহ নিষ্পাপ দীপু দাসের জীবন্ত জ্বালিয়ে দেওয়া, এবং জীবন্ত জ্বালিয়ে দেওয়া শুধু নয়, শুধু ইসলামিক মৌলবাদের জঙ্গিদের হাতে এই নৃশংস মৃত্যু নয়, থানা থেকে পুলিশ তাকে তুলে দেয় তাদের হাতে। যে ভিডিও গতকাল সন্ধ্যে থেকে ভাইরাল হয়েছে, আজকে অনেকগুলি ন্যাশনাল এবং স্টেটের চ্যানেল দেখাচ্ছেন। অর্থাৎ মোল্লা ইউনুস, সুদখোর ইউনুসের সরকার পুলিশের হেফাজত থেকে জীবন ভিক্ষা করছেন একটি ছেলে। এখনো পর্যন্ত তিনি কোনো আস্থাতে, বিশ্বাসে, অন্য ধর্মের কারোর প্রতি আঘাত দিয়ে কিছু বলেছেন, কিছু পোস্ট করেছেন, কিছু মন্তব্য করেছেন, প্রমাণ করা যায়নি। সেটা করলেও এভাবে থানা থেকে মবের হাতে তুলে দেওয়া পৃথিবীতে একটি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়েছে। তাই শুধুমাত্র জামাতিদের এবং চরম মৌলবাদীদের হাতে এই হত্যা নয়, এটি অবৈধভাবে ক্ষমতা দখল করা মোল্লা ইউনুস তথা সুদখোর ইউনুসের নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজ্জতার উদাহরণ। অবশ্যই গোটা পৃথিবীর হিন্দুরা গত 3 দিন ধরে
ব্যাপকভাবে এর প্রতিবাদ করছেন। মানবতার পক্ষে যারা, তারা প্রতিবাদ করছেন। এবং আজকে দিল্লিতে হাই কমিশনারের অফিস সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ বা ভারতীয় জনতা পার্টি বা কোনো রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো সংগঠন নয়, সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছেন। গতকাল আমি নিজে দেখেছি 2 ঘন্টার আহ্বানে হাজারে হাজারে মানুষ কাল কিভাবে আমাদের সাথে হেঁটেছেন। আমি নিজের চোখে দেখেছি, বাস থেকে, হলুদ ট্যাক্সি থেকে, অটো থেকে, রাস্তার দুপাশে থাকা বিভিন্ন বিল্ডিং থেকে আবাসিক এবং কর্মরত লোকেরাও কিভাবে কালকে সামিল হয়েছে। অর্থাৎ গোটা বিশ্বের সনাতনীরা, হিন্দু সমাজ, তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোষ তৈরি হয়েছে। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি। যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের বেতন টাকায়, করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ, জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আমরা গতকাল আমার উপস্থিতিতে হওয়া কর্মসূচির পরে পরে আমি পুলিশের টুইট, এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট, তাদের লিখিত বিবৃতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া পোর্টালকে দিয়ে তাদের স্পিচগুলো শুনছিলাম। তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে লেলিয়ে দেওয়ার কাজটা করবেন। ঠিক সেই ঘটনাই আজকে ঘটল। এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে, আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন। তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুকে লিঙ্ক করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে। আমি পিচ রাস্তায় বসে হ্যান্ড মাইকে যে কথাগুলো বলেছিলাম, যে ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক। অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওপারের দীপুচরণ দাস একদম সেম, শুধু দিনটা আলাদা, সালটা আলাদা, স্থানটা আলাদা, সময়টা আলাদা, নামটা আলাদা। পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন,
আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি আধমরা করা, তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া, সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ করা একদম সেম। পুলিশ আরো বলেছে, আমরা তো ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি, চার্জশিট দিয়েছি, কোর্টে মামলা বিচারাধীন। এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো কালকে হুমকি ছিল। বিচলিত মুখ্যমন্ত্রী, তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন। তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। যে ধরনের টার্গেটেড লাঠি মারা হচ্ছিল, যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, কারোর জটা, কারো মণ্ডিত মস্তক, তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেটাচ্ছিল, এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না। যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে, কোন হিডিং এজেন্ডা রয়েছে। আমরা এটা ছাড়ব না। আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকেই ডেপুটি হাই কমিশনারকে 3য় চিঠি পাঠিয়েছি। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে 2nd হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। আমরা এদেরকে শান্তিতে, এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে, স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজকর্ম করতে দেব না। গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো। 25 তারিখ অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, তার জন্মজয়ন্তী রয়েছে। 25 তারিখ তুলসী পূজন দিবস রয়েছে। তাই 25 তারিখে কার্যক্রম আমরা করব না। কালকেও হবে, স্থানীয় স্তরে হবে কালকে। আর 26 তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিসকে মমতা ব্যানার্জির ভাষায় হিলিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কোনো কিছু এটা নিয়ে উচ্চবাচ্য করেনি। করবে না, হুমায়ুন কবিরও করবে না, আর মমতা ব্যানার্জিও করবে না। এ টিমও করবে না, বি টিমও করবে না। দুজনের এজেন্ডা একদম সেম। মমতা ব্যানার্জি কি হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে? না, মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাচ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, প্রতারিত মুসলমানদেরকে তার বি টিমের কাছে রাখলেন। যদি বিধানসভা নির্বাচনের পরে 2, 5, 10টা শট পড়ে, হুমায়ুন কবির সাপ্লাই করে দেবে। সোজা অঙ্ক। মুসলিমদের একটা বড় অংশ ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে সরকারের বিরুদ্ধে, মুসলিমদের একটা বড় অংশ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সেই দিন থেকে বিরুদ্ধে। এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন সাগরদিঘি উপনির্বাচনে, দক্ষিণ মালদা লোকসভা ভোটে দেখিয়েছে। তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না, কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন। সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন। তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপিকেও আটকে দেওয়া যাবে। একইভাবে দক্ষিণ মালদায় তারা সুচিন্তিতভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে, ঈশা খান চৌধুরীকে। তৃণমূলকে রুখে দেবেন, বিজেপিকে জিততে দেবেন না। এটা তো কমপ্লিটলি যে মুসলিমরা ক্ষুব্ধ, ক্ষিপ্ত হয়েছে তাদেরকে। নইলে আপনি দেখছেন আমাদের কোনো কর্মসূচি করতে গেলে, কোথাও পুজো করতে গেলে, এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদ্ধাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে। আমি আগের কথাগুলো বলে আর দীর্ঘায়িত করব না। সেখানে বাবরের নামে, যিনি আরবি সংস্কৃতির লোক, ভারতীয় নয়, যিনি লুটেরা ছিলেন, ধর্ষক ছিলেন, মন্দির ভেঙেছেন, তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনা সাহায্য করলো, এটা সিগন্যাল ক্লিয়ার। আর আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপিকে হিঙ্গলগঞ্জে সভা করতে দেওয়া হলো না, মিছিল করার অনুমতি হাইকোর্ট দিলেন। কালকে আমার সাগরে কার্যক্রম রয়েছে, সেই পারমিশন আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি। আজকে কোর্টে অর্ডার ছিল, কোর্ট বলছে প্রত্যেক দিন যদি বিজেপি বা বিরোধী দলনেতাকে এইভাবে অনুমতি দিতে হয়, আজকে কোর্ট অর্ডার করেছেন যে ডিজি হোম সেক্রেটারি জানান যে কি কি তাদের রিকোয়ারমেন্ট রয়েছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এই তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। কালকে একটা বেলডাঙ্গাতে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো, যার আমি নাম দিয়েছি জেইউপি। ঠিক আছে, কিন্তু ওটা জনতা নয়, জামাত। জেইউপিটা ঠিক আছে, কিন্তু জের জায়গায়, জনতার জায়গায় ওটা জামাত বলতে হবে। সেই জামাতিদের মিটিং কালকে কোন মাইকের পারমিশন ছিল? এসডিওর কাছে মাইকের পারমিশন ছিল। 10-20 হাজার যে লোকটা হয়েছে, এত বড় গ্যাদারিং করতে গেলে পুলিশের এনওসি লাগে। 500 পুলিশ দেওয়া হয়েছিল কেন? তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের এজেন্ডা কি, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং হুমায়ুন কবির ও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, আর মমতা ব্যানার্জিও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, কারণ তিনি বাঙালি হিন্দু। ও মনে টিকিট চাইছে, অনেকদিন ধরে ঘুরছে। এ সব বন্ধ হয়ে যাবে। পশ্চিমবাংলার লোক যদি জঙ্গি মুক্ত বাংলা চায়, বিজেপিকে আনুন। এইসব কথা বলে না, ওই পায়জামা পাঞ্জাবি পরে সব নেতাগিরি বেরিয়ে যাবে। বিজেপিকে আনুন। যদি জঙ্গি মুক্ত করতে হয় পশ্চিমবঙ্গে, শুধু চোর মুক্ত নয়, জঙ্গি মুক্ত করতে হয়, বিজেপিকে আনুন। কোনো সমাধানের আর কোনো রাস্তা নেই। সংখ্যালঘু এলাকায়
ভোটটা কাটতে পারবে? মানে রাষ্ট্রীয় মুসলিম যারা রয়েছেন আপনি যেটা বলেন, তাদের ভোট কি বিজেপির খাতায় আসবে? শুধু আমি বলিনি, দেখুন আমাদের রাজ্য সভাপতি এটা সভাপতির প্রতিকেন্দ্রিক পার্টি। শ্রমিক দাও একাধিকবার বলেছেন যে মুসলিমদের ভোট আমরা পাই না। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে মিসকোট করেছেন যে আমি হিন্দুদের বিধায়ক। আমি কি বলেছি? আমি কালকে একটা কথার ব্যাখ্যা দিয়েছি যে বিধানসভাতে কাদেরকে আমি বলেছি। আমি কমপ্লিটলি তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সমগ্র জনগোষ্ঠীর কথা বলিনি। তারপরে আরে একটা কথারও আমি ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছি যে যেটা শ্রমিক দাও বলেছেন যে আমরা মুসলিমদের ভোট পাই না। আমি কোথাও বলিনি চাই না। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছি আমাকে হিন্দুদের বেশি করে দেখতে হবে, কারণ হিন্দুদের ভোটেই আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমি 1,10,000 একটু কম ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 ভোট পেয়েছে। মমতা ব্যানার্জির ভোটের 64,000 হিন্দু ভোটের মুসলিম ভোটের মধ্যে যে 62,000 ভোট পোল হয়েছিল তার মধ্যে 1200 ভোট সিপিএম পেয়েছিল মীনাক্ষী মুখার্জি। আমি পেয়েছিলাম অনলি 400। আমি জিতেছি 1956 ভোটে। আমাকে হিন্দুরা জিতিয়েছে। আমার ক্ষমতা কম, আমি বিধায়ক। 70 লক্ষ টাকা মাত্র বিউপিতে বছরে পাওয়া যায়। তা আমাকে যারা ভোট দিয়েছে তারা 99% হচ্ছে হিন্দু। আমাকে তাদেরকে আগে দেখতে হবে। আমার যদি অসীম ক্ষমতা থাকতো সবাইকে দেখতাম। এই অর্থে আমি বলেছি আমাকে হিন্দুদের আগে দেখতে হবে। মিসকোট করেছেন, আমার এতে কোনো আপত্তি নেই। হিন্দু পরিচয়ে হিন্দু স্বার্থে লড়াই করা এর কোনো আপত্তি এতে থাকা উচিত নয়। হিন্দু ধর্ম সবসময় শিখায় নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমি আমার নিজের ধর্মের লোক প্রতারিত, বঞ্চিত, পীড়িত, লাঞ্ছিত, ধর্ষিত নানাভাবে হচ্ছে। স্বাধীনতার পরে হিন্দু পলায়ন লোক দেখেছে ধুলিয়ান শামসেরগঞ্জে। স্বাধীনতার পরে মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া দেখেছে। মোথাবাড়ি বাজারে দাঁড়িয়ে দেখে এসছি লাইন করে হিন্দু দোকান ভেঙেছে, মুসলমান দোকানে হাত দেয়নি। এটা তো নোয়িং ফুললি ওয়েল। 5টা হিন্দু দোকানকে লুট করে দিয়েছে, পরে 3টা মুসলমান দোকান হাত দেয়নি, আবার পরে 4টে হিন্দু দোকানে হাত দিয়েছে। এটা কি সেকুলারিজম নাকি? পাহেলগামে প্যান্ট সরিয়ে বস্ত্র সরিয়ে চিহ্নিত করে মেরেছে, এটা আমি বলেছি নাকি? বিটেন অধিকারীর স্ত্রী বলেছে বাচ্চাকে কোলে দিয়ে দিয়েছিল আমার। এয়ারপোর্টে আপনারা ভিডিও করেছেন, ভিডিও চালিয়ে দেখে নেবেন। আমি মিসকোট করি না, আমি রেসপন্সিবল চেয়ার হোল্ড করি। সমীর ঘোষের স্ত্রী, সমীর গুহর স্ত্রী, তিনি বলেছেন আমাকে এয়ারপোর্টের লাউঞ্জে যে আমার স্বামীর হাতে একটা ডোর ছিল, যেটা বিপত্তারিণী ডোর আমরা পড়ি, সেই ডোর থাকার জন্য খুন করেছে। তার প্রতিবাদ করবেন না? আপনি প্রতিবাদ করবেন না? যখন জল বন্ধ করে দিয়েছিল ভারত সরকার নদীর, তখন সিপিএম মিছিল করেছে। পাহেলগামে হত্যার পরে তো মিছিল দেখিনি। অতএব যেটা সত্যি সেটা বলতে হবে। আমার ধর্ম, আমার লোক, ভারতবর্ষ, হিন্দুস্তান পীড়িত হলে, লাঞ্ছিত হলে, আর পশ্চিমবঙ্গটা এমনি তৈরি হয়নি। ইতিহাস আপনি কখনো ভুলিয়ে দিতে পারেন না। স্বাধীনতার আগে 1947 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, তার নাম ছিল আইনসভা, মোহাম্মদ আলী জিন্না বললেন কলকাতা সহ বাংলা পুরো চাই। স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলল আমরা হিন্দু মেজরিটি, আমরা তোমাদের সঙ্গে যাব না। বললো তুমি তাহলে আইনসভায় যাও, কারা মেজরিটি কি চায় বলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতিবাবু সহ এরা 58 জন ভোট দিয়েছেন, রেকর্ড আমি অনেকবার দেখিয়েছি। তারা ভারত ভর্তি করলেন, আর 21 জন মুসলিম আইনসভার মেম্বার বললো আমরা পাকিস্তানে যাব। কেন তৈরি হয়েছিল এটা? স্বাধীনতার আগে কেন ছিল? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন তোমরা ভারত ভাগ করেছ, আমি পাকিস্তানকে ভাগ করলাম।
ওদিকে চলে গেল ঢাকা, পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, আর এদিকে রয়ে গেলাম আমরা। অতএব বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে হিন্দু পলায়ন হবে, হিন্দু খুন হবে, স্বাভাবিকভাবে তার প্রতিবাদ হবে। এটাতে অন্য ধর্মের ইরিটেট হওয়ার কোনো কারণ নেই। অন্য ধর্মের কাউকে আমরা আঘাত দিয়ে কোনো কথা বলি না। আর তৃণমূলের মুসলমানগুলো ওদের ধর্ম মানে না। সুদ খাওয়া হারাম আছে, সুদ খায়। সুরাপান হারাম আছে, সুরাপান করে। কটা তৃণমূলের নেতা প্রার্থনায় যোগ দেয় তার তালিকা বের করে দেখুন, বড় বড় কথাবার্তা বলে। ভাস্করের ঘটনায় আজকে সাজা ঘোষণা হয়েছে। ভাস্করের ঘটনায় তাতে দেখা যাচ্ছে যে সিবিআই সর্বোচ্চ সাজা চাইলেও আদালত 3 জনের যাবজ্জীবন, 2 জনের 5 বছর আর 2 জনের 3 বছরের কারাবাসের শাস্তি দিয়েছে। ভাস্করের ঘটনায় 3 বছরের। শুনুন, আমি ওই জাজমেন্ট দুপুরে দেখেছি, ওটা ফার্স্ট হাফেই হয়ে গেছিল জাজমেন্টটা। আমি বিরোধী দলনেতা বা অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল আই এম নট হ্যাপি। আমি খুশি নই। পরিবার যদি লিগ্যাল ব্যাটেল করে হায়ার জুডিশিয়ারিতে, তাদের আমি অনুরোধও করব লিগ্যাল ব্যাটেল করার জন্য। আর তারা যদি খুব দরিদ্র পরিবার, আমি গেছিলাম ওদের পরিবারে, ঘটনার পরে আমি গেছিলাম এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম। ওই এলাকার এমএলএও ভারতীয় জনতা পার্টি। তা আমরা পরিবারকে বলবো যদি লিগ্যাল ব্যাটেল করার জন্য সিনিয়র কোনো লয়ার দরকার হয়, বিজেপি লিগ্যাল টিম থেকেও দেওয়া যেতে পারে। আর ওরা যদি পছন্দের লয়ার দেয় প্রফেশনালি, সেক্ষেত্রে লিগ্যাল ব্যাটেলের যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হবে, ওরা যদি এগ্রি করে আমরা ওদের পাশে দাঁড়াবো। আমি অন্তত ওদের পাশে দাঁড়াবো। আরেকটা ঠিক একইভাবে দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে। এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান। ভারত থেকে অর্থ দিতে গেলে অনলি পেটিএম পারমিসেবল, আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারেবল নয়, ফরেন মানিতে পড়ে যাবে অ্যাক্টে। কিন্তু পেটিএমে পারমিসেবল। এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোনো জায়গায় লোক দিতে পারে, রেমিটেন্স একটা কেটে নেয় তাতে। সেক্ষেত্রে দীপু দাসের পরিবারকেও আমি অফার করব, তার স্ত্রী, বাবা মা, ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব এবং ওর বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নম্বর এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে। আমরাও দেখতে চাই, এর শেষ আমরা দেখতে চাই। আরেকটা হচ্ছে যে তৃণমূলে যে সমর্থনের বিএলওরা আন্দোলন করছে মঞ্চ, তারা আজকে অভিযোগ করছে যে অ্যাপের জটিলতার জন্য এবং কমিশনের দুর্বলতার জন্য তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এটা নিয়েও আজকে তীব্র বিক্ষোভ হচ্ছে ওখানে। ওরা কেউ বিএলও নয়। ওরা তো দাবি করছে বিএলও মঞ্চ বলে। কে তোমার নাম কি ওর? না, ওই যে বিএলও মঞ্চ। হ্যাঁ, আপনি নাম বলতে হবে আপনাকে, কোন বুথের বিএলও, কোন বিধানসভার নাম্বার বলতে হবে, তাহলে উত্তর দেবো। অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল, আপনি কোন বিএলও? না আমি বিএলওর বন্ধু। আপনি কোথাকার বিএলও? না আমি সহকর্মী, আমি তো আসতেই পারি। আমি বিএলও খুঁজে পাইনি। কারা করছে এরা? কারা করছে এরা? ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে, আমরা তো খুশি। এই আদি জাপ্তার একটা বদমাইশ 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল। ওখান থেকে এদের যত অত্যাচার হবে ইলেকশন কমিশন বাধ্য হবে। এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। আপনি দেখলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে SIR करने नहीं दूंगी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई মানে ফাঁক ফোকর नहीं रहेगा, पूरा आंदोलन। তারপরে বলছি না করতে দিলে না রাষ্ট্রপতি শাসন করে দিত। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দাদা প্রায় 29 দিন হলো, দাদা প্রায়
29 দিন হলো ওই একটা জায়গা দখল করে মঞ্চ বেঁধে এই বিষয়টা চলছে। সৌজন্যে মমতার চামচা মনোজ বার্মা জঙ্গলমহলে আদিবাসী এবং মাহাতোদের মাওবাদী বলে পেটাতো যে আগামী বিধানসভা ভোটে মনোজ বার্মার এসপি থাকার সময় তখন ঝাড়গ্রাম জেলা তৈরি হয়নি, আমি কুকীর্তি প্রকাশ করব। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় কি করেছে, কলাইকুণ্ডাতে ওর একটা জায়গা ছিল, সেখানে 3rd ডিগ্রি দিত, পাগুলো ঝুলিয়ে ভ্যানে বাঁধতো, দিয়ে পেটাতো। আমি জঙ্গলমহলের 15 থেকে 20টা ছেলেকে 1.5 বছর আমার শেল্টারে রেখেছিলাম মনোজ বার্মার হাত থেকে বাঁচিয়ে। সৌজন্যে মনোজ বার্মা যতই গোপ পাকান, ও গোপ পাকিয়ে কিছু হবে না। আপনাকে ঠিক চেনে লোক, সময় সুযোগ মতো ঠিক হবে, হিসাব হবে। হুমায়ুনের এলাকায় কালই ছুটছেন নওশাদ সিদ্দিকী, রানীনগরে সভা করবেন। হুমায়ুনের এলাকায় নওশাদ সিদ্দিকী এবার ছুটছেন, কালই সভা করবেন। হুমায়ুন কবিরের এলাকার কোনটা কি আর কারো পারমিশন লাগবে না, যেখানে আর কারো পারমিশন লাগবে না, যেখানে খুশি যেতে পারে। হুমায়ুন কবিরের প্রথম ক্যান্ডিডেট ঘোষণা করেছিল বালিগঞ্জে, তাকেই আজ বৈঠক করবেন। বলে না না, ভুল হয়ে গেছে আমার। কার পরামর্শে করেছিল? আইপ্যাকের পরামর্শে। दादा, कल भारत और बांग्लादेश की सीमा पर अलग अलग हिंदू संगठन जो प्रोटेस्ट करेंगे और 26 तारीख को आप और तीव्र जो है प्रदर्शन करेंगे। बांग्लादेश डेप्यूटी हाई कमिश्नर जितना दिन तक डेप्यूटी हाई कमिश्नर ऑन बिहाफ ऑफ दी बांग्लादेश गवर्नमेंट मेरा साथ मुलाकात नहीं करेंगे, नहीं करेंगे, हुआ क्या कार्रवाई वहां का लॉ इन्फोर्समेंट अथॉरिटी कर रहा है, उसका क्लैरिटी नहीं मिलेगा तब तक आराम से बैठने नहीं दूंगा। सीधा बात मान के चलिए, अंदर घुसेगा तो बात करूंगा, बाहर में कुछ नहीं होगा। और बाहर में रुकेगा तो सड़क तो हमारी है, 2 घंटा चलेगा, उसका बाद नेक्स्ट डे फायर हुआ, अरेस्ट हुआ, क्या कार्रवाई वहां का 29 को लॉ इन्फोर्समेंट अथॉरिटी कर रहा है, उसका क्लैरिटी नहीं मिलेगा तब तक आराम से बैठने नहीं दूंगा। सीधा बात मान के चलिए, अंदर घुसेगा तो बात करूंगा, बाहर में कुछ नहीं होगा। और बाहर में रुकेगा तो सड़क तो हमारी है, 2 घंटा चलेगा, उसका बाद नेक्स्ट डेट और मंडे आऊंगा 29 को। 29 को नहीं करेगा तो 2 तारीख आऊंगा, 1 तारीख छुट्टी है हॉलीडे। चलते ही रहेगा जितना टाइम तक ये जो जिंदा जलाया हिंदू को, उसको उसका इंसाफ नहीं मिल रहा है। और यूनुस का पुलिस, ये जो रेडिकल ग्रुप है, उनका हाथ हैंडओवर कर दिया। ये बहुत खराब काम है, इसको तो विश्व समुदाय को भी सोचना चाहिए। अपने लॉकअप से, जेल से, आपका पुलिस कस्टडी से जो लोग उनको मारना चाहता है, उनका गिफ्ट कर रहा है ये लोग। ये तो नहीं हो सकता।
और ये कोई पॉलिटिकल इशू नहीं है। जो हिंदू है उसको इसका विरोध करना चाहिए। जो अमेरिका में भी है, यूरोप में भी है, जो अफ्रीका में भी है, ऑस्ट्रेलिया में भी है, जो जहां है सबको विरोध करना चाहिए। दीपूदास को फैमिली का पास खड़ा होना चाहिए। उनका वाइफ, उनका छोटा बच्चा, उनका पिताजी, माताजी, उनका पास पूरा के ताकत देकर, बात करके, उनका साथ देकर, थ्रू पेटीएम उनको जितना भी राशि है भेज के उसका पास खड़ा होना चाहिए और अपने अपने एरिया में शांतिपूर्वक तरीके से प्रदर्शन होना चाहिए। हर हिंदू को इसको आपका प्रोटेस्ट करना चाहिए। सड़क में उतर सकता है, नहीं तो सोशल मीडिया प्लेटफॉर्म में है, बहुत सारा सिस्टम है बात करने के लिए। प्रोटेस्ट होना ही चाहिए हर हिंदू को। टी ब्रेक दीजिए। दादा, बॉर्डर पर देख रहे हैं प्याज से लेकर और एसेंशियल कमोडिटी अभी भी बांग्लादेश जा रहा है। ट्रक जो है उनकी लाइन लगी हुई है। इस पर भारत सरकार से कोई गुहार करेंगे? देखिए, भारत सरकार की ओर से तो मैं स्पोक्स पर्सन नहीं हूं। एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री है, वो बात करेगा। लेकिन हमारी जो मांग है, हम हिंदू है, दूसरा बंगाली हिंदू है। बांग्लादेश का दीपू दास हम लोग का रिलेटिव है। उनका भाषा, उनका कल्चर, उनका धर्म पालन का आदत सब हमारी बंगाली हिंदू का कल्चर का साथ मिलता है। इसलिए मेरा ये पर्सनल डिमांड है, एज ए हिंदू, एज ए बंगाली हिंदू, सब बंद कर देना चाहिए, सब बंद कर देना चाहिए। मैं 2-4 दिन के अंदर यहां जो कॉमर्स मिनिस्ट्री का ऑफिस है, जहां से परमिट इशू होता है, वहां जाकर मैं गुंजाइश लगाऊंगा। इफ नेसेसरी मैं मेरा एलओपी का पैड यूज नहीं करूंगा। व्हाइट पेपर में मेरा ज्ञापन दूंगा। ये मान के चलिए, हर हिंदू को दीपू दास का हादसा का बाद बांग्लादेश का मुसलमान का खिलाफ आवाज बुलंद करना चाहिए। अपने लायक जो है वो भी करना चाहिए। 1 केजीबी ओनियन से लेकर, सॉल्ट से लेकर, 1 यूनिट पावर से लेकर, पानी से लेकर सब बंद होना चाहिए। ये मेरा फिर एक बार दोहरा हूं, ये मेरा पर्सनल ओपिनियन है, डिमांड है, अपील है टू एवरीबॉडी। प्लीज थिंक सीरियसली। ये नहीं चल सकता है कंटिन्यूअस, ये नहीं चल सकता है। आज प्रदर्शनकारियों के ऊपर जैसा बैरर से लाठीचार्ज किया गया, साधु संत भी वहां पर थे, बांग्लादेश डेप्यूटी हाई कमीशन में, इसके ऊपर क्या आप कहेंगे? उप हाई कमीशन में जैसा हादसा हुआ, जिस तरीके से अत्याचार हिंदू के ऊपर, खास करके चिन्मय प्रभु को क्यों आज 2 साल अंदर में रखा है, 1.5 साल? क्यों? हिंदू के लिए आवाज उठाया था। इस तरीके से ममता गवर्नमेंट completely following the path taken by the यूनिस गवर्नमेंट। आज जो प्रदर्शन था शांतिपूर्वक था। 3 स्ट्रांग बैरिकेड था। फर्स्ट बैरिकेड स्ट्रांग नहीं था, जो होता है। ये लोग बैरिकेड को छोड़ दिया, एक भी पुलिस को घायल नहीं हुआ। पुलिस चुन चुन के, और नंबर भी पुलिस का ज्यादा था, जितना प्रदर्शनकारी था उसके बहुत ज्यादा पुलिस था। इसलिए देखिए, भीड़ को डिस्पर्स करने के लिए बहुत सारा तरीका है। वाटर कैनन क्यों नहीं यूज किया? ये हिंदू को मारने का एक प्लानिंग था, ममता बनर्जी का इशारा में किया। और हुमायूं कबीर को लेकर जो चल रहा है टीएमसी का अंदर, ये मुसलमान को मैसेज दे रहा है जे हमारी पुलिस हिंदू लोग को पीट रहा है।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক কাজ শেষ হয়ে গেছে, এবার সার্জারি চল। কি বলবেন আপনি? আই ফুললি সাপোর্ট উইথ হেমন্ত দা। যদি বলে থাকে আপনার মুখ থেকে শুনে বলছি, আমি এখন শুনিনি। আমার সঙ্গে হেমন্তজির সরাসরি কথা হয়, আমি ওনাকে কথাও বলে নেব। তা আমি একদম একমত, কারণ আমরা সবচেয়ে বেশি ফিল করি যে 5টা স্টেট বাংলাদেশ বর্ডারে রয়েছে: মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। আর আমি তো একাধিকবার বলেছি, আমার মাতৃদেবীর পরিবারকে দেশভাগের পরে এ দেশে আসতে হয়েছে হিন্দু বলে, শাঁখা পলা সিঁদুরকে রক্ষা করার জন্য। সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া বলছেন, সঙ্গীত জুলাই ঐক্যের ছাত্র নেতারা সকালে বলছেন যে ভারত বিরোধিতার স্লোগান দিয়ে হাদির মৃত্যুর জন্য ভারত দায়ী এবং রাত্রিবেলায় আইটেম সঙ্গের সঙ্গে নাচ করছেন। তাহলে কি হাদির ডেড বডিকে রাজনৈতিক ঘুঁটি বানিয়ে তারা ভারত বিরোধিতার জিগির তুলে নিজেরা ক্ষমতায় আসতে চাইছে? ক্ষমতায় আসতে চাইলেই আসবে। ওই দেশে কমপ্লিটলি মৌলবাদীদের হাতে চলে গেছে। আফগানিস্তানের ফেজ 1-এর মতো এখন আফগানিস্তানের ফেজ 2-তে আমেরিকার গুঁতোর পরে অনেকটা পিউরিফাইড তালিবান সরকার। আগের এই উগ্র তালিবান সরকার নেই, ওটা গুঁতো খেয়েছে বলে। এদেরও গুঁতো দরকার, যদি যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে, এদের গুঁতো দরকার। এদের গুঁতো দেওয়ার জন্য কোনো আর্মি আর রাফেল টাফেল পাঠানো দরকার নেই। হাসিমারা থেকে রাফেলের আওয়াজটা দিয়ে দিলেই যা হওয়ার হয়ে যাবে। আর অনেক ড্রোন উঠছিল অপারেশন সিঁদুরে, যদি কোনো ড্রোন পড়ে টড়ে থাকে ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই একদম পিঁপড়ার থেকেও, পিঁপড়ার মধ্যেও অনেক সাইজ আছে, একদম ছোট পিঁপড়া। বলছি পল্লব কীর্তনিয়া তার শো বাতিল হয়েছে বর্ধমানে। তার বক্তব্য, আমি শাসক দলের ঘনিষ্ঠ নই, সেই কারণের জন্য আমার বিভিন্নভাবে শো ক্যান্সেল করা ইত্যাদি ইত্যাদি। লগ্নজিতা প্রসঙ্গ, হ্যাঁ, বোন লগ্নজিতার ঘটনাতে ওরা উৎসাহিত এবং এটা এই বাংলাদেশ থেকে ঢুকছে। বাংলাদেশ থেকে দেখছেন না আপনাদের মিডিয়ার ঘরগুলো কিভাবে পুড়িয়ে দিল, এবং বলছে গান বাজনা, এই যে এগুলো বলছেন ওই গোপ চাচা, ওইসব যে ওইসব মাথায় পাগড়ি ফাগড়ি কিসব বেঁধে আছে, আপনি দেখবেন এরা বলছে, কাল থেকে বলছে যে কোনো বুদ্ধিজীবী সুশীল সমাজ, গায়ক গায়িকা, বাজনা, সঙ্গীত, সব কবিতা, আবৃত্তি, সাহিত্য, এদেরকে আগে পরিষ্কার করতে হবে। এরা থাকার জন্যই আজকে এই অবস্থা হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন একটা প্রাইভেট কোম্পানিকে নিয়োগ করেছে, তারা বিধানসভা কেন্দ্রগুলোতে সার্ভে করছে, বিহেভিয়ারাল প্যাটার্ন, এলাকার মানুষের শিক্ষা দীক্ষা। এটা তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে ইলেকশন কমিশন এটা পারে কিনা, 1, 2 এর পেছনে উদ্দেশ্যটা কি, ওরা প্রতিবাদ করেছে। ইলেকশন কমিশন উত্তর দিবে, আমি ইলেকশন কমিশনের ব্রিফ নিই, আমি ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারবো না, এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আর ইলেকশন কমিশনের বর্তমান সিও এবং দিল্লিতেও একটা সিস্টেম রয়েছে যেখান থেকে তারা রেসপন্স করে। যেমন দেখবেন আমরা কমপ্লেন করেছিলাম তৃণমূলের এক্স হ্যান্ডেলে দেওয়া সিও অফিস থেকে রিটুইট হচ্ছিল। আমি সকালবেলা আজকে কমপ্লেন করার পরে ওটা ডিলিট করেছি ইলেকশন কমিশন। কোন পলিটিক্যাল পার্টির ডিমান্ডকে ইলেকশন কমিশন রিএক্স বা রিটুইট করতে পারে না। আমাদের কাজ, বিজেপির কাজ এই নজরদারিটা করা। বিজেপির কাজ বিএলওতে ভেজাল আছে কিনা, বিজেপির কাজ ঘোষিত ভোটার তালিকার মধ্যে এখনো ভেজাল আছে কিনা, বিজেপির কাজ হিয়ারিংটা যেন একতরফা
মমতা ব্যানার্জির চটি চাটা একটা বড় শ্রেণীর ভিডিও আইপ্যাকের কথা মতো মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য করছে কিনা, তার জন্যই বিজেপির যা যা কাজ করার দরকার বিজেপি করছে। মাইক্রো অবজারভারের কথা আমরা এই কারণে বলেছি, ওরা বাধ্য হয়েছে, কারণ স্টেট অবজারভার যারা এসেছিলেন তারা নিজেরা আক্রান্ত হয়েছেন। মিস্টার মুরুগান কিভাবে আক্রান্ত হয়েছেন সবাই দেখেছেন। স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ করছি, এই সংক্রান্ত কোনো বিষয় থাকলে ইলেকশন কমিশন তারা রিপ্লাই করবে, আমরা ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারব না। বাংলাদেশের ঘটনা প্রেক্ষিতে খুব তাৎপর্যপূর্ণভাবে লেফট ফ্রন্ট সবার প্রথম বিবৃতি দিয়েছে, কারণ সাধারণত তারা দেন না, এবং আজকে সেন্ট্রালি তাদের মিছিল রয়েছে। মানে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি? বামফ্রন্ট মিছিল করছে, মিছিলে বামফ্রন্ট বলছে দুষ্কৃতকারী। বামফ্রন্ট মিছিল করছে, বামফ্রন্ট বলছে দীপু দাসকে হত্যা করলো কেন? আমরা বলছি দীপু দাস হিন্দু বলেই মারা হয়েছে, এবং যারা পোড়াচ্ছিল তারা ধর্মীয় স্লোগান দিতে দিতে পোড়াচ্ছিল। বামফ্রন্ট যদি সত্যিকারের তার রুট চেঞ্জ করে, আগে বামফ্রন্ট ব্যানারে ছবি দিত না, এখন ছবি দেয়। বামফ্রন্টও ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে নার মতো অনেক জিনিস চেঞ্জ করছে। তা বামফ্রন্টকেও চেঞ্জ করতে হবে আনন্দবাজারের মতো। আনন্দবাজার আগে হিন্দু লিখতো না, বাংলাদেশের ঘটনায় লিখছে যে হিন্দু আক্রান্ত, হিন্দু পলায়ন। যারা জ্বালাচ্ছে তারা তো ধর্মীয় স্লোগান দিয়ে জ্বালাচ্ছে। তো হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার তো মোহাম্মদ সেলিম আর মীনাক্ষী গেছিল, তাদের কি বলেছিল অন ক্যামেরা আপনারা দেখেছেন। মমতার টাকা রিফিউজ করেছিল, পরবর্তীকালে বিজেপির অর্থ নিয়েছে, আমাদের সঙ্গে আছে, একটু পরে জাজমেন্টের পরে আমার সঙ্গে থাকবেন। আজকে তারা বলেছেন যে আমরা সিপিএম কে ভোট দিই, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে, কিন্তু খুনটা করে দিয়ে গেল বাড়িতে ঢুকে হিন্দু বলে। একটু ব্রেক দিয়ে দিচ্ছে, যাদের কাজ আছে চলে যেতে পারে, সব গন্ডগোল হয়ে গেছে।